বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের নায়িকাদের মধ্যে সাবিত্রী চট্টোপাধ্যায় একজন। 1951 সালে সহযাত্রী ছবি দিয়ে বাংলা চলচ্চিত্র জগতে পা রাখার পর প্রায় কয়েকশো বাংলা ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন। বর্তমানে 89 বছর বয়সেও সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনয়ের যাত্রা থেমে নেই। বার্ধক্যজনিত অসুস্থতা থাকলেও সাবিত্রী দেবীকে দমিয়ে রাখা যায় না। এখনও ছবি সঙ্গে ধারাবাহিকেও কাজ করতে দেখা যায় তাকে। তবে কিছুদিন আগেই তাঁর অভিনীত ধারাবাহিক চিরসখা বন্ধ হয়ে যায় এবং তারপরই সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ছড়িয়ে পড়ে সাবিত্রী চট্টোপাধ্যায়ের অসুস্থতার খবর। বর্ষিয়ান অভিনেত্রীর অসুস্থতার খবরে উদ্বেগ ক্রমশ বাড়ছিল দর্শক মহলে। এরই মাঝে হঠাৎ গত বুধবার সন্ধ্যাবেলা থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করে সাবিত্রী দেবীর মারা যাওয়ার খবর। তাঁর প্রয়াত হওয়ার একের পর এক পোস্ট দেখে স্তম্ভিত হয়ে যায় আপামর বাঙালি। এমনিতেই রাহুল বন্দ্যোপাধ্যায় ও আশা ভোঁসলের মতো কিংবদন্তিকে হারিয়ে এখনও শোকাচ্ছন্ন বিনোদন জগৎ। সেখানে বর্ষিয়ান অভিনেত্রীকে নিয়ে এমন একটা খবরে শোকের ছায়া নেমে আসে ভক্ত মহলে। কিন্তু এই খবরটি সম্পূর্ণ মিথ্যা। এমনকি তার গুরুতর অসুস্থ হওয়ার খবরটিও সম্পূর্ণরূপে ভিত্তিহীন। তার প্রিয়জনেরা জানান 90 ছুঁই অভিনেত্রী শারীরিকভাবে সুস্থ রয়েছেন। সাবিত্রী চট্টোপাধ্যায়ের সহকারী জানান, কোথা থেকে এইসব ভুয়ো খবর রটে। সকাল থেকে ফোন ধরতে ধরতে পাগল হয়ে যাচ্ছি। একটা সুস্থ মানুষকে অসুস্থ বা মৃত বলে খবর করে কি লাভ? উনি সুস্থ আছেন, ওনাকে ভালো থাকতে দিন। পরিবারের অন্যান্যরা জানান, বছর 2 আগে তিনি খুবই অসুস্থ হয়েছিলেন। বেশ কিছুদিন গৃহবন্দীও ছিলেন। তখন স্টার জলসার একটি ধারাবাহিকে অভিনয় করার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি করতে পারেননি। তবে এখন তিনি একদম ভালো আছেন। কাজ এলে কাজেও ফিরবেন। দয়া করে গুজব রটানো থেকে বিরত থাকুন। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।